আমরা দুনিয়াতে ডিগ্রি নেই না, এই যে আলেম পাস, টাইটেল পাস, ফাজেল পাস, ট্রিপল পাস, দাওরা পাস, ডক্টরেট, এগুলো কোরআন হাদিস মোতাবেক আসলে ডিগ্রি। একটা আলেম ভাই করুক, দাম কাছে দাবি করুক, কোনো ব্যক্তি বলার সাহস করে না বর্তমানে যে আমি ইমানদার, আমি ইমানদার, এ বলার সাহস ক্ষমতা হয় নাই, কিন্তু আল্লাহর ওলিদের হয়েছিলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই JS মুরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আমরা আরও ইসলামিক জানা অজানা বিষয় নিয়ে আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাই সকলকে অনুরোধ করছি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আল্লাহ যে হালি যেভাবে একক শুকরিয়া সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। তো হযরত, আজকে একটু আমরা ইসলামিক বিষয়ে আমরা অনেক কিছু আছে যেটা আমরা জানি না বা আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে, বা এই যে আমাদের মুসলিম জনতা মার খাচ্ছি বা আমাদের এত নির্যাতিত, এই বিষয়গুলি আসলে কেন হচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমানে সিচুয়েশনের উপর প্রেক্ষাপটটি রেখে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এটা আল্লাহ কোরআন শরীফে বলেছে, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে কথা এনেছে। আল্লাহ কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা পরবর্তী ভিডিওর মধ্যে এই আয়াত নিয়ে কথা বলবো। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে আমরা এখান থেকে কেন হচ্ছে এগুলো, এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এই আয়াতের তাফসীর পড়লে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। আর কি দীর্ঘ সময় লাগবে এটা। হ্যাঁ, আমরা একটু আল্লাহ রসুলের একটা হাদিস মোতাবেক একটু কথা বলি। আল্লাহ রসুল বলছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম উঠায় নেবে, এলেম উঠায় নেবে। আসলে এলেম উঠায় নেওয়ার বিষয়টা হলো যে কোরআন হাদিস থাকবে, জি, কোরআন থাকবে, হাদিস থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে, মসজিদ থাকবে, ইমাম সাহেব থাকবে, সব থাকবে, শুধু ইলম থাকবে না। এর অর্থ ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরিনগণ তাফসীর করেছে যে ইলম বলতে বুঝাইছে যে যাদের সিনে ভরা ইলম দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে আইন প্রতিষ্ঠিত করেছে, শরীয়ত প্রতিষ্ঠিত করেছে, তরিকত প্রতিষ্ঠিত করেছে, হাকিকত প্রতিষ্ঠিত করেছে, মারুফত প্রতিষ্ঠিত করেছে, যেই বিষয়ের মধ্যে দাঁড়িয়ে মানুষ একজন সুন্দর আখলাক, নীতি নৈতিকতা, চরিত্র, বৈশিষ্ট্য গ্রহণ করতে পারে, সেই শিক্ষা থেকে সমাজের মধ্যে একজন সুন্দর মানুষ হবে। এই মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করে একজন সুন্দর আরেকটা মানুষ তৈরি হয়ে যাবে। এই জন্য একটা কথা বলা হয় যে তোমরা আল্লাহ যে বলেছে যে কথাটা, যে অকুনুমা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে থাকো, তাহলে তুমি সত্যবাদী হইতে পারবা। তুমি যদি চোরের সাথী হয়ে থাকো তাহলে চোর হইতে পারবা, ভালো চোর হইবা। আর যদি ডাকাতের সাথী হয়ে থাকো তাহলে তুমি সুন্দর একটা ডাকাত হইতে পারবা। তুমি যদি সত্যিকার মুনাফিকের সাথী হয়ে থাকো তাহলে সুন্দর ফার্স্ট ক্লাসের মুনাফিক হতে পারবা। এই জন্য বর্তমান প্রেক্ষাপটের সিচুয়েশন অনুযায়ী যত মসজিদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই মসজিদের আলেম ওলামা যদি ঠিক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ইসলাম ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আলেমেরা এই বিভিন্ন মানুষের গোলামি করে, পাও চাটা তাবেদারি করে, তাদের অধীনস্থ থাকে, এদের দ্বারা কোনোদিনই ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এদের দ্বারা কোনো সৎ হক প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই। এর মূল কারণ যেটা রসুল বলেছে, এলেম এক সময় আল্লাহ তুলে দিবে। তার মানে হলো আল্লাহ পাক বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে এলেম উঠায় নেবে। এই সময় মানুষ জাহেলদেরকে আলেম মনে করে ওনারা দিন গ্রহণ করবে। মানে একটা জাহেল আর একটা জাহেলের কাছ থেকে দিন নিচ্ছে, যার ফলে আমাদের সমাজের মধ্যে আমরা মন তৈরি হচ্ছে না। আমরা টাকা দেখলি লোভে পড়ে যাচ্ছি, বিভিন্ন কিছু দেখলি লোভে পড়ে যাচ্ছি। আলেমেরা বেশিরভাগই মাথা বিক্রি করছে ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নামে
এগুলো মূলত কারণ হচ্ছে এইটাই। কারণ হলো যে কথাটা আমি বলেছিলাম, ইসলাম যেদিন বিজয় হয়েছিলেন, ইসলাম যেদিন বিজয় অর্জন করে, সেই দিন আল্লাহ রসুল হজরত বিল্লালকে বললো, বিল্লাল তুমি তো কোনোদিন মন খুলে মন উজাড় করে আজান দিতে পারো নাই, মন খুলে মন উজাড় করে আজান দিতে পারো নাই। আজকে তুমি কাবা ঘরের ছাদের উপরে উঠে মন খুলে প্রাণ খুলে মন উজাড় করে তুমি আজান দাও। হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা ঘরের উপরে উঠেছেন, কাবা ঘরের উপরে উঠেছেন, ছাদের উপরে কানের মধ্যে লোক দিয়েছে, আল্লাহু আকবার ধ্বনি উনি দিচ্ছেন না। আল্লাহ রসুল বললে, কী ব্যাপার বিল্লাল, তুমি ধ্বনি দিচ্ছ না কেন? হজরত বিল্লাল কেঁদে ভরালেন, বললেন, ইয়া রসুল্লাহ, এতদিন তো আজান দিয়েছি কাবা ঘরের দিকে, কিন্তু আজকে তো কাবা ঘরের উপরে, কোন দিকে আজান দিব? আল্লাহ রসুল বললে, বিল্লাল তুমি মনে হয় আমাকে চিনো নাই, তুমি মনে হয় আমাকে চিনো নাই। আমি যত কাবা দেখতেছি পৃথিবীতে, যত কাবা হবে সব কাবা হবে হলো আমি রসুল কেবলা তাইন, তুমি আমার দিকে আজান দাও। মানে সবার কাবা তিনি। এই জন্যেই তোমরা আপনারা হাজার হাজার মানুষকে আলেমকে জিজ্ঞেস করবে, ভাই এই যে মসজিদের মধ্যে মেম্বারের উপরে মেহরবের উপরে তুমি যতক্ষণ পূর্ব দিকে না বসো, এতক্ষণ পর্যন্ত মসজিদ আজান দেয় না কেন? এর মূলভূত কারণ কি? খোদার কসম উনি জানো না। যারা এই যোগ্যতা নাই, যোগ্যতা অর্জন করতে পারে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, শরীয়ত বোঝে না, তরিকত বোঝে না, মারুফত বোঝে না, এগুলো অর্থ করতে গিয়ে বিকৃতি করে উল্টা পাল্টা ফতুয়া দিচ্ছে। এর মূলভূত কারণ যে আমাদের আসলে ইসলামের মহব্বত আমাদের মধ্যে জমে নাই। ইসলামের মহব্বত জমাইতে হবে আল্লাহ রসুলের মহব্বত, কারণ আল্লাহ রসুল ইসলাম, আল্লাহ রসুল এলম, আল্লাহ রসুল কোরআন, জীবন্ত কোরআন রসুল। সেই রসুলের মহব্বত যার মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, তার সুন্নতের পায়রূপী পায়বন্দি যতক্ষণ পর্যন্ত না করবে, তার আকীদা মোতাবেক আমরা একটা ভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করব ফরজ এবং সুন্নত বিষয় নিয়ে। আসলে আমরা ফরজ বলতে কি বুঝেছি, সুন্নত বলতে কি বুঝেছি, উল্টাপাল্টা কিছু বুঝে ফেলে দিয়েছি। আমরা সেই বিষয় নিয়ে সেই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে মূলত মূল বিষয় হলো যে আল্লাহ রসুলের মহব্বত, তার মানে মূল একটা কথা আমি বলি, দিন কিন্তু কোরআন হাদিস দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। যারা আজকে এই যে কোরআন নিয়ে হাদিস নিয়ে চাপাবাজি করতেছ, কোরআন হাদিস আছে, সব আছে, কিন্তু ইলম নাই, তার মানে তোমার চরিত্র নাই। আল্লাহ রসুল দয়ার নবী, মায়ের নবী, উম্মতকে তোরানের জন্যে, উম্মতের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্য কোরআন হাদিস প্রতিষ্ঠিত হওয়ার আগেই প্রথমে শিশু সন্তান অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন হস্তান্তর হলেন, ওই সময় উনি সবচেয়ে হক প্রতিষ্ঠিত করেছিলেন। উনি ডান স্তনের দুগ্ধ পান করেছেন, বাম স্তনের দুগ্ধ পান করেন নাই। আয়াত কিন্তু আসে নাই, কোরআন কিন্তু আসে নাই, হাদিস কিন্তু আসে নাই। সেই দিনে হাদিসে কোরআন এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছিল যে এক ভাই আর এক ভাইয়ের হক যাতে নষ্ট না করে, এই বিষয়টা প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ রসুল তার চরিত্রের মধ্যে দিয়ে, তার গুণ দিয়ে। এটাই ছিল মূলত এর মানে হলো, দৃষ্টান্তভাবে আর একটা কথা বলি, গোটা পাক ভারতের মধ্যে 3টে সাবজেক্ট যদি না পড়ানো হয়, সে ব্যক্তি আলেম হতে পারবে না, সে ব্যক্তি আলেম হতে পারবে না। কারণ কি? সেটা কি বিষয়? হেদায়েতে, নাহু, মিজান, এই যে 3টে গ্রামার, আরবি গ্রামারের মধ্যে এই 3টে গ্রামার না পড়লে কিন্তু সে কোনো ব্যক্তি আলেম হতে পারে না। কিন্তু এই 3টে গ্রামার যিনি লিখেছেন, তার লেখাপড়া কত ছিল, তার লেখাপড়া কত ছিল, দুনিয়াদারি লেখাপড়া দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এটা সম্পূর্ণ আল্লাহ বলেছে মিল্লাদুন্না ইলমান, এটা আমার পক্ষ থেকে দেওয়া জ্ঞান। এই জ্ঞান যিনি এই গ্রামার লিখেছেন সিরাজি, ওনার নামের আগে মৌলানা, এটা সেটা, যেমন আমরা দুনিয়াতে ডিগ্রি নেই না, এই যে আলেম পাস, টাইটেল পাস, ফাজেল পাস, ট্রিপল পাস, দাওরা পাস, ডক্টরেট, এগুলো কোরআন হাদিস মোতাবেক আসলে ডিগ্রি কি? কোরআন হাদিস মোতাবেক আসলে প্রথম ডিগ্রি যেটা, সেটা আগে তুমি পবিত্র হও, তারপরে তুমি ইমানদার হও, তারপরে তুমি কি হও, মুত্তাকিন হও, তারপরে সলেহীন হও, তারপরে মুখলিসিন হও, তারপরে মহসিনিন হও। এগুলো হলো কোরআন এবং হাদিসের ডিগ্রি অনুযায়ী। একটা আলেম ভাই করুক, আমার কাছে দাবি করুক, কোনো ব্যক্তি বলার সাহস করে না বর্তমানে যে আমি ইমানদার, আমি
ইমানদার এ বলার সাহস ক্ষমতা হয় নাই, কিন্তু আল্লাহর ওলিদের হয়েছিলেন, ওনাদের বলা লাগে নাই। ওনারা তার চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করে